এই প্রথম আজকে ফার্স্ট বের হলো। টানি ধরেন এখন মাশাআল্লাহ ছুটছে পাগলা ঘন্টি গ্রাম থেকে নেওয়া হয়েছে 2025 কুরবানি ঈদের। তো সেই খাদ্যর যে গুণাগুণ এর আগেও কিন্তু আমরা ভিডিও দিয়েছি যে খাদ্য দিয়ে গরুগুলো মোটা তাজা করা হয়েছে। এখানে এনে বেঁধে রাখছে, দেখুন গাড়ি আসে না এখনো মামা? দেখ মাশাআল্লাহ, এই সেই গরু ঘরের ভিতরে দেখতে কিরকম আর বাহির করলে দেখতে কিরকম দেখুন। দেশাল জাতের ষাঁড় গরু কম বাজেটের মধ্যে অনেকে কুরবানি দেওয়ার জন্য খুঁজেন। তো আমাদের উত্তর অঞ্চলে এই ধরনের গরুগুলো আসলে অনেক আছে। আর আমাদের অঞ্চলে প্রতিটা পরিবারে গরু পালন করে। 20 না 25 না 30 আমরা জানি না অত কত হবো। আজকে আমরা আবার চলে আসলাম এই বাড়িতে হবে ঈদুল আজহা 2025 উপলক্ষে। গরুটা দেখতে পাচ্ছেন পাঠানো হচ্ছে। দর্শক কি দামে দর্শক বের হচ্ছে আরেকটি গরু। আল্লাহ গো, এই যে আসতে যাক আস্তে আস্তে যাবে। দেখুন এই যে গরুটি বের করা হইলো। দর্শক 2025 ঈদুল আজহা কুরবানি ঈদ উপলক্ষে গ্রাম থেকে কালেকশন করা হচ্ছে ষাঁড় গরুগুলো। তো আরেকটি গরু নিয়ে যাচ্ছে এই বাড়ি থেকে। আমাদের এই অঞ্চল তিস্তা নদীর পাড়ে, এটি ভুট্টার সিজন আর প্রতি বছর এখানে ভুট্টা চাষ করে ব্যাপক পরিমাণ ভুট্টার ফলন হয়। দর্শক দেখেন গরুটাকে বের করা হবে বাজারে। ওই দেখতে পাচ্ছেন নতুন রশি দিয়ে বাঁধাই করা হচ্ছে। তো আসলে আপনারা অবশ্যই মনে রাখবেন যে দেশি গরু যখন আপনারা কিনেন কিংবা বিক্রি করেন, আপনারা দেখে শুনে গরুগুলো বের করবেন। এবং দেশি গরুগুলো আসলে লাফালাফি ঝাপাঝাপি করে, তো এদিকে লক্ষ্য রাখতে হবে। সেদিকে লক্ষ্য রেখে আপনারা গরুগুলো বের করবেন। ওই ভুট্টো ভাইয়ের খামারে যেতে হবে। পায়ে মধ্যে বাঁধলেন কেন? না এটা তো বলতো ভুট্টো ভাই ঢুকে দিলে এখানে 2টা গরু ছিল, 2টাই নিছেন আপনারা? 2টা কতটা নিছেন? ওটা নিছি 1,20,000। আর এটা 1,15,000। একটা গরু ছিল ওটা বড়, 7 মণ হয়েছে। এটা কিরকম আইডিয়া করতেছেন মাংস? 5 মণ প্লাস হবে। 5 মণ আইডিয়া দিচ্ছেন? 5 মণ প্লাস আর কি, 5 মণ বেশি হবে কিন্তু 6 মণের কাছাকাছি চলে যাবে। তো দর্শক 2025 কুরবানি ঈদ উপলক্ষে আমাদের অঞ্চলে ব্যাপক গরু কিন্তু কেনা বেচা হচ্ছে। আর আপনারা যদি কম বাজেটের মধ্যে আপনাদের কুরবানি উপযোগী গরু নিতে চান, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। কিংবা আমাদের এই গ্রাম থেকে আমাদের গ্রাম থেকে সরাসরি আপনারা গরু নিতে পারেন। তো আসলে ব্যাপক পরিমাণ গরু আছে আমাদের অঞ্চলে। ভান্ডার দেখা যাচ্ছে সব গাবি বেশি আছে না? এখানে এরা কয়দিন হয়েছে বয়স? বৃষ্টি 5-6 দিন আর কি। ভালো হয়েছে। অফিসের না তো? না অফিসের। নাভি দেখতে তো বোঝা যাইতেছে। হ্যাঁ ওই যে নাভি সাইবেল জাতের। ভালো হয়েছে। আমি যত বীজ দেওয়া খার ডাক্তারে পোলার দেখি না। হ্যাঁ ও তুই বীজ দিতে আছে। আমি বাইরে কোনো ডাক্তার আনি না। আবার সেদিন আবার ওটা বাই করুন নি। সেদিন ওই জয়ডারে দিছি কিন্তু এই গরুটা রাখে না। দুইটাও আসলে রে।
গাড়ি সরো, পাগলা গন্ডি আসতেছে। গরু বাইর করার জন্য কমপক্ষে 27 জন লোক চলে আসছে। বাদাই প্রস্তুতি শেষ, এখন বের করার জন্য প্রস্তুতি নিচ্ছে। তো আসলে দেশি গরু লাফালাফি ফালাফালি করে, আর লোক আসলে অনেকটাই আসছে। যে গ্রামের ব্যাপারীরা রয়েছে, পাইকাররা, তারা কিন্তু চলে আসছে অনেকেই। এর আগে আরেকটি গরু নিয়েছে, এর সে একটু বড় হবে, আরেকটি আজকে নিচ্ছে। তো বাইর করতেছে। তো দেখা যাক যে গরু বাইর করার সময় কিরকম হয়। আর যেহেতু গরু ঘরের ভিতরে দেখা যায় যে দীর্ঘদিন পালা হয়, ও বের হয় না, দুনিয়ার আলো দেখতে পায় না। তাই আজকে যত প্রথম বের হচ্ছে, আর লাফালাফি ঝাপাঝাপি করবে। আর ঘরের ভিতরে থাকলে গরুগুলো আসলে ছোট দেখা যায়, আর যখন বাইর হবে বাহিরে তখন দেখবেন যে আসলে অনেকটাই বড় দেখা যায়, মানে আইডিয়াটা হয় না। এই যে দেখতে পাচ্ছেন শুধু ভুট্টার পাতা, এখন বর্তমান ভুট্টার সিজন, আর পাতা খাওয়ানো হচ্ছে। পাশাপাশি এখানে কেটে রাখা হয়েছে, আর এই সামান্য কিছু খাদ্য দিয়েই গরুগুলো মোটা তাজা করা হয়। এখানে কোনো দর্শক বের হচ্ছে, দেখেন বের হচ্ছে, এই প্রথম আজকে ফার্স্ট বের হলো। মাশাআল্লাহ সুন্দর আসতে দর্শক গরুটাকে বের করার জন্য এবং সাইকেল সহ টানি ধরেন এখন যাচ্ছি। দর্শক ছুটছে পাগলা ঘন্টি, গ্রাম থেকে নেওয়া হয়েছে 2025 কুরবানি ঈদের টার্গেটে গরু। ব্যাপক কেনা বেচা চলছে গ্রাম থেকে। টানি ধরেন আস্তে আস্তে। এভাবে কি একসাথে 4 জন ধরে রাখতে পারে না। একদম ক্লান্ত দর্শক, আমরা সহ একদম হাঁপসে গেছি। এই সরো। এই যে দেখেন, এই রাস্তা দিয়ে আমরা প্রায় আপনাদের দেখাই যে গরু কিভাবে বিক্রি হচ্ছে এই চর অঞ্চল থেকে। তো নিয়ে যাচ্ছে প্রতি বছরে বাড়ি থেকে গরু বিক্রি করে। তো আজকে বিক্রি করে একদম আবার গরু কিনবে। এখন হাঁপিয়ে গেছে, এখন আর কোনো টেনশন নাই, এখন আর দৌড় দেব না। এখন 5 ঘন্টা খুলে দেন, তাহলে তাড়াতাড়ি যাবে। এই খুলে দেন ওটা। গাড়ি নিয়েছেন কি? দেখুন মাশাআল্লাহ 4-500 লোককে একদম অস্থির করে দিছে। সাইকেল দিয়ে আইছে, সাইকেল কি হয়? দর্শক, আমাদের এই তিস্তা নদীর পাড়ে এই অঞ্চলে প্রতিটা বাড়িতে গরু পালন করে, আর প্রতি বছরেই 2টি ঈদ উদযাপিত হয়। 2টি ঈদেই অনেক গরু বিক্রি করে। তো যে বাড়ি থেকে গরু বিক্রি করা হয়েছে হনুমান গেল তাড়াতাড়ি দেখালাম কিছুক্ষণ আগে। এই খাদ্য দিয়েই গরুটাকে মোটা করা হয়েছে। মোটামুটি গরুটাকে 1.5 বছর পালন করা হয়েছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। দাম 1.5 লাখ উঠছে ইনশাআল্লাহ। 2 লাখ হবে কুরবানি। ন্যাংরা হয়ে যাচ্ছে। মাইক্রোফোন দাম কম, প্রথম বাজার খুবই খারাপ। এখন বর্তমানে গরুর বাজার কিরকম? 400 টাকা মাংস কেজি, 480।
তোমরা যে কথা কছেন রে, এরা 100 কেজি বলে 500 কেজি কাটি দেব। হ্যাঁ কাটি দেন। এলাই এই টাকা নগদ দিন, ক্যাশ দিন। দর্শক আজকে এই প্রথম ফার্স্ট ঘর থেকে বের করা হবে এই গরুটা। আপনারা দেখতে পাচ্ছেন বাদাই প্রস্তুতি চলছে। তো দেশি ষাঁড় গরু হৃষ্টপুষ্ট মোটা তাজা করা হয়েছে যে খাদ্য দিয়ে আপনাদের দেখালাম। তো সেই খাদ্যর যে গুণাগুণ এর আগেও কিন্তু আমরা ভিডিও দিয়েছি যে খাদ্য দিয়ে গরুগুলো মোটা তাজা করা হয়েছে, সেই একই খাদ্য। এখানে কোনো লুকোচুরের কিছু নাই, মিথ্যা বলার কিছু নাই, সত্য যেটা বাস্তব যেটা সেটাই কিন্তু আপনাদেরকে দেখাইলাম এবং বলছি যে আসলে গরুটা কত টাকাতে কিনা হলো আর কত টাকা বিক্রি করলো। আসলে গ্রামগঞ্জে আমাদের গ্রামগঞ্জে এইভাবে পালন করা হয় সাধারণ কিছু খাদ্য দিয়ে, যে খাদ্যের মাধ্যমে কোনো ইঞ্জেকশন বা না